হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর কোষে দেখি 1.1 থেকে 1, 2 আর 3 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। আর তার আগে বুঝে নেব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলো, কোন সমীকরণগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে। কারণ সমীকরণ তো আমরা প্রত্যেকেই জানি কোনগুলো সমীকরণ হয়, তাই না? তো দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে যদি আমরা তিনটে পার্টে ভাগ করি কি পাচ্ছি? অ্যাকচুয়াল বিশিষ্ট, দ্বিঘাত আর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমি এখানে কয়েকটা সমীকরণ লিখেছি। তোমরা সমীকরণ জানো, সমীকরণ কেমন হয়? যখন সমান চিহ্নের দুটো সাইডে বাঁ দিকে আর ডান দিকে কিছু সংখ্যামালা থাকে। এখানে আমি সমস্তগুলোতেই শূন্য লিখেছি, কিন্তু এমন নয় যে শূন্যই থাকতে হবে, অন্য কিছুও থাকতে পারে। এরকমও থাকতে পারে x² + 2x সমান হচ্ছে x + 6, এরকম যেটা রয়েছে এটাও একটা সমীকরণ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সমীকরণ, একটা সমান চিহ্ন, দুদিকে দুটো রাশিমালা থাকবে। এবার এখানে লেখা রয়েছে দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট। অ্যাকচুয়াল বিশিষ্ট কোনগুলো? চল বা চলরাশি, সেগুলো কেমন হয়? এক্স, ওয়াই, জেড বা পি কিউ, এই যে অ্যালফাবেট গুলো, এগুলো দিয়ে যখন কোনো সমীকরণ তৈরি করা হয় তখন সেগুলোকে বলা হয় চলরাশি। এক্স, ওয়াই, জেড এগুলোকে চলরাশি বলা হয়। এবার কি, কোন সমীকরণে আমাদের শুধুমাত্র এক্স থাকতে পারে, বা কোন সমীকরণে এক্স ওয়াই দুটোই থাকতে পারে, কোন সমীকরণে এক্স ওয়াই জেড থাকতে পারে। তো তার মধ্যে অ্যাকচুয়াল বিশিষ্ট কোনগুলো হবে? যে সমীকরণগুলোতে চলরাশি একটিই থাকবে। ঠিক আছে, এমন নয় যে এক্স থাকতে হবে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে বা জেড থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই বা শুধুমাত্র জেড থাকবে, এক্স ওয়াই একসাথে কিন্তু থাকবে না, সেগুলো হবে অ্যাকচুয়াল বিশিষ্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট আমরা বুঝলাম, সমীকরণ বুঝলাম। এবার আমাদের বুঝতে হবে দ্বিঘাত কোনগুলো। দেখো, তার আগে এই সমীকরণ থেকে যেগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট নয় সেগুলো আমরা বাদ দিয়ে দিই। দেখো এখানে কি, এখানে এক্স ওয়াই দুটো চলরাশি রয়েছে, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট নয়। এখানে এক্স ওয়াই জেড রয়েছে, তাহলে এটাও অ্যাকচুয়াল বিশিষ্ট নয়। কিন্তু এই যে পরের চারটা দেখো, এখানে কিন্তু শুধুমাত্র এক্স রয়েছে, তাই তো? এখানে একবার এক্স, এখানে একবার এক্স রয়েছে, কিন্তু শুধু একটি রয়েছে, ওয়াই এখানে নেই বা জেড নেই। এখানেও দেখো শুধুমাত্র এক্স রয়েছে, এখানেও শুধুমাত্র এক্স রয়েছে। তাহলে এই সমস্তগুলোই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এই চারটা সমীকরণই অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। কিন্তু এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে দ্বিঘাত। অর্থাৎ কি, দ্বিঘাত কোনগুলো? দেখো, যখন ওই যে চলরাশিগুলো থাকবে, যে চলরাশিটা আছে তার সর্বোচ্চ ঘাত যখন 2 হয়, কেমন? দেখো এখানে এই যে চলরাশি রয়েছে এক্স, তার সর্বোচ্চ ঘাত মানে কি, এই যে এক্স এর মাথায় কত আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে এটা কিন্তু দ্বিঘাত নয়, এটা হচ্ছে একঘাত। এটা হয়ে গেল একঘাত। ঠিক আছে, এরপরে দেখো এখানে এক্স এর মাথায় 2 রয়েছে। ঠিক আছে, এখানে 2 রয়েছে, কিন্তু তার থেকেও 2 এর থেকে বড় একটা ঘাত রয়েছে, সেটা হচ্ছে 3। তাহলে এটাও কিন্তু দ্বিঘাত নয়, এটা হয়ে গেল ত্রিঘাত। ঘাত 3, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তারপর এখানে মাথায় রয়েছে 6, তাহলে এটাও দ্বিঘাত নয়, তাহলে এইগুলো কিন্তু নয়। এবার দেখো এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণে এক্স এর মাথায় এখানে রয়েছে 2, এখানে 1 রয়েছে, যেটা লেখা নেই। তার মানে কি হচ্ছে, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত। কিন্তু তাহলে এইটা হচ্ছে শুধু দ্বিঘাত নয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দেখো চলরাশি একটা রয়েছে, শুধুমাত্র এক্স রয়েছে, সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, আর এটা তো অবশ্যই একটা সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের এই এতগুলো সমীকরণের মধ্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার রয়েছে, যাতে আমরা কি যে কোনো সমীকরণ দেখে বুঝতে পারি যে সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না। দেখো, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর সাধারণ আকার হয় এটা: ax² + bx + c = 0। যেখানে কি হয়, যেখানে a b c এরা হচ্ছে বাস্তব সংখ্যা। a b c কে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, আর a ≠ 0 হতে হবে, অর্থাৎ এর মান 0 হওয়া চলবে না। ঠিক আছে, তো দেখো এই যে সমীকরণটা লিখেছি, এটা প্রথমত এই সমীকরণে চলরাশি কটা রয়েছে? দেখো শুধুমাত্র এক্স রয়েছে সমীকরণে। ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে, তার মানে এটা দ্বিঘাত।
আর এটা তো সমান চিহ্ন রয়েছে, তার মানে সমীকরণ। তাহলে এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স স্কোয়ারের একটা সহগ থাকে, এক্স এর একটা সহগ থাকে, আর একটা ধ্রুবক সংখ্যা থাকে। এই সিটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এ বি সি সবাই বাস্তব সংখ্যা, কিন্তু তার মধ্যে সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, মানে সি এর সাথে কোনো এক্স নেই, সি একা রয়েছে, ঠিক আছে। আবার দেখো তার সাথে আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। এটা কেন? মনে করো এখানে যদি আমরা এ সমান 0 বসাই, তাহলে কি পাবো? 0, এর মান 0, তার সাথে গুণ রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হচ্ছে 0। এবার 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়ে যায়? সেটাও 0 হয়ে যায়। তাহলে আমরা কি পাচ্ছি? bx প্লাস সি সমান 0, কারণ এটা তো আর নেই, ঠিক আছে। তাহলে এখন এর মান 0 বসিয়ে আমরা যে সমীকরণটা পাচ্ছি bx প্লাস সি সমান 0, এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো? এটা অবশ্যই একচল বিশিষ্ট সমীকরণ, কিন্তু দ্বিঘাত নয়, কারণ এখানে x এর ঘাতটা হয়ে গেছে 1। সর্বোচ্চ ঘাত যেটা 2 ছিল সেটা আমরা বাদ দিয়ে ফেলেছি এর মান 0 ধরার জন্য, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এর মান কিছুতেই 0 হওয়া চলবে না, এর মান হতে হবে অন্য যে কোনো বাস্তব সংখ্যা। আমাদের বি বা সি কিন্তু 0 হতে পারে, তার জন্য শর্তে লেখা নেই, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। আমাদেরকে অনেক সময় কোনো একটা সমীকরণ দিয়ে বলতে পারে যে এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে সাজাও, বা এই যে এবিসি গুলো রয়েছে, এই এবিসি দিয়ে এর পরের চ্যাপ্টারগুলোতে আমরা অনেক কিছু শিখবো। এবিসি গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে কোনো সমীকরণ আমরা হাতের কাছে পেলেই সেটাকে এই আকারে প্রথমেই সাজিয়ে নেব, যাতে একটা সাধারণ আকার পাই, সেখান থেকে আমরা বাকি অঙ্কগুলো করবো। তাহলে এবার আমরা দেখে নেব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দেখো এটা তোমাদের বইয়েই লেখা রয়েছে, সমীকরণটা প্রথম পাতাতে, যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে সাজানো যায়। যে কোনো সমীকরণকে যদি আমরা ওই আকারটাতে সাজিয়ে নিতে পারি যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, এর মান কিন্তু 0 হওয়া চলবে না, তখন সেই সমীকরণটাকে বলা হয় কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে? এরপর চলো আমরা চলে যাই, সোজাসুজি অঙ্কে চলে যাবে। দ্বিঘাত সমীকরণ যেহেতু বুঝতে পেরে গেছো, এখান থেকে আমরা অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবো। দেখো তাহলে কষে দেখি 1.1-এর দাগের অঙ্কটা কি রয়েছে। এখানে বলা রয়েছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো এখানে কিন্তু সমীকরণ দেওয়া নেই, এখানে রয়েছে বহুপদী সংখ্যামালা। এটা তোমাদের আগে ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা বহুপদী সংখ্যামালা শিখেছো। বহুপদী মানে কি? একটা রাশিমালাতে, যেমন ধরো এখানে প্রথমেরটাতে কি রয়েছে? এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান হচ্ছে 0, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 0। তো এই সমীকরণটাকে বহুপদী কেন বলা হচ্ছে? একটা মানে সমান 0 এখানে নেই, সরি, সংখ্যামালা। তো এটাকে বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে। দেখো এখানে 1, 2, 3টে পদ রয়েছে। একের বেশি পদ থাকলে, যে কোনো সংখ্যামালাতে যদি একের বেশি পদ থাকে, তখন সেটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। তো তাহলে এটা হচ্ছে আমাদের একটা বহুপদী সংখ্যামালা। এবার বলছে এই যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া রয়েছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা বুঝে লিখি। তো দ্বিঘাত মানে কি? আমাদেরকে দেখাতে হবে যে সংখ্যামালাটা রয়েছে সেখানে যে চলরাশি রয়েছে তার সর্বোচ্চ ঘাত 2 কিনা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে চলকে প্রথমে আমাদেরকে লিখে দিতে হবে যে চলটা কি। এখানে চল হচ্ছে এক্স, চল এক্স এর সর্বোচ্চ ঘাত কত? দেখো দেখতেই পাচ্ছি এক্স এর মাথায় এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে সর্বোচ্চ ঘাত মানে সবচেয়ে বেশি বড় ঘাত থেকে সেটা হচ্ছে 2। তাহলে সর্বোচ্চ ঘাত যখনই 2 হবে, অতএব বলতে পারবো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর দেখো 2 এরটাতে কি রয়েছে। 2 এ রয়েছে 7x টু দি পাওয়ার 5, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, এই এখানটাতে যেহেতু ব্র্যাকেট রয়েছে এখানটা গুণটা করে নিই। গুণ করে নিলে কি পাবো? দেখো 7x টু দি পাওয়ার 5 যেরকম আছে থাকলো, মাইনাস x দিয়ে যদি ভেতরটাকে গুণ করি তাহলে মাইনাস, এখানে x আর x গুণ করলে কত হয়? x স্কোয়ার হয়। এখানে মাইনাস x আর প্লাস 2 মানে মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস, আর x এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2x। এবার দেখো এই যে সংখ্যামালাটা আমরা পেলাম, বহুপদী সংখ্যামালাটা, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত?
এখানে যে 3টে এক্স রয়েছে তার মধ্যে এই এক্স এর ঘাত হচ্ছে কত 1, এই এক্স এর ঘাত হচ্ছে 2 আর এর হচ্ছে 5। তাহলে 1 2 5 এর মধ্যে সব থেকে বড় কে, সেটা হচ্ছে 5। তাহলে কি হচ্ছে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত পেলাম, সর্বোচ্চ ঘাত পেয়ে গেলাম 5, 2 কিন্তু আর পেলাম না। অতএব কি, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বুঝতে পারলে? দেখো এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে, যেহেতু 5 হয়ে গেছে। আচ্ছা এরপরে 3-এ কি রয়েছে দেখো, 3-এরটাতেও আমাদেরকে দেখো আমরা সবসময় কি করছি বলতো, সমীকরণগুলোকে কিন্তু ভেঙে নিচ্ছি, গুণ করে নিতে হবে। এখানে রয়েছে 2x × x + 5 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো এখানেও ব্র্যাকেট রয়েছে, মানে আমাদেরকে গুণ করতে হবে। দেখো 2x এর সাথে x গুণ করলে কি হয় 2, আর দুটো x গুণ করলে কি হয় x এর স্কয়ার হয়ে যায়, মাথায় 2 হয়ে যায়। 2x এর সাথে 5, তাহলে 2 আর 5 এ হচ্ছে 10, 5 2 এ 10 আর একটা x রয়েছে, মানে এখানে প্লাস থাকছে 1, ঠিক আছে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে দেখো, সমীকরণটা দেখেই যেন বুঝতে পারো। এখানে সবথেকে প্রথমে আমাদের দেখতে হবে যে x এর মাথায় কত রয়েছে, x এর মাথায় 2 রয়েছে। তাহলে অতএব কি এখানে হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অতএব কি এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো এরপরে 4-এ কি রয়েছে, 4-এ রয়েছে 2x - 1। তাহলে এটা কি বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো তো যে এখানে x এর কি, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, সর্বোচ্চ ঘাত কিন্তু 2 নয়। তার মানে এটি কি, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এখানে কি লিখবে, অতএব এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, এটি হচ্ছে একঘাত। দেখো এরপরে 2-এর অঙ্কগুলোতে কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়। মানে এই যে সমীকরণগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে কি করতে হবে, ax² + bx + c = 0 এই আকারে লিখতে হবে। তাহলে দেখো প্রথম সমীকরণটা রয়েছে এরকম, ঠিক আছে, এখানে x² + bx + c আকারে নেই। তো প্রথমে আমরা কি করব, এখানটাতে যেহেতু ভগ্নাংশে x রয়েছে এটার আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে নিচে কত হবে, এখানে হবে x। এবার দেখো এখানে x এর নিচে 1 রয়েছে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে x হয়, x গুণ করলে 1 x এ x হয়, সেই x টা উপরে x এর সাথে গুণ হবে। তাহলে কত হচ্ছে x × x, তার মানে কত x এর সাথে x গুণ করলে হয় x এর স্কয়ার মাইনাস, দেখো এখানেও কিছু নেই নিচে, মানে অর্থাৎ 1 রয়েছে। তাহলে 1 থাকলে কি হয়, 1 থাকলে এরকম ভাবে মনে রাখতে পারো যে এখানে যেটা রয়েছে তার সাথে x গুণ হয়ে যায়, ঠিক আছে, 1 এর সাথে x গুণ হয়ে যাচ্ছে। 1 আর x গুণ করলে কত হয়, x হয়, প্লাস এবার দেখো এখানে x আর x মিলে যাচ্ছে, মানে x একে x, x এর সাথে 1 গুণ করলে x হয়। তাহলে সেই যে 1 গুণ করলে বলছি সেই 1টা উপরে যে থাকে তার সাথে গুণ হয়। তাহলে 1 এর সাথে 1 গুণ হলে কত হবে, 1 হবে। সমান কত রয়েছে দেখো, সমান রয়েছে 6। বা এবার আমাদের কি করতে হবে, এবার এদিকে কোনাকুনি গুণ করতে হবে। এখানে 6 এর নিচে কিছু নেই, তার মানে 1 রয়েছে। তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, এই যে বাঁ দিকে যে উপরে রয়েছে তার সাথে ডান দিকে যে নিচে রয়েছে তার গুণ হয়, আর বাঁ দিকে যে নিচে রয়েছে তার সাথে ডান দিকে যে উপরে রয়েছে তার গুণ হয়, মাঝখানে সমান চিহ্ন হবে। তাহলে এই পুরোটার সাথে 1 গুণ করলে কি হবে, 1 গুণ করলে সেই সংখ্যাটাই থাকে। তার মানে এখানটা কি থাকছে, x² - x + 1 সমান, এদিকে 6 এর সাথে x গুণ করলে কত হবে, 6 আর x গুণ করলে হচ্ছে 6x, ঠিক আছে। এরপর আমরা কি করব, দেখো আমাদের সাধারণ আকারটা হচ্ছে ax² + bx + c = 0, মানে সমান চিহ্নের ডান দিকে আর কোনো সংখ্যা থাকে না, সবাইকে নিয়ে চলে আসবো ডান দিকে শূন্য থাকবে। তাহলে 6x কে কি করব, বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হচ্ছে x² - x + 1, এটা ছিল, আর 6x চলে আসছে, তাহলে হচ্ছে -6x সমান হচ্ছে কত, 0। বা দেখো এবার এখানে প্রথমে রয়েছে x² যেরকম আছে রেখে দিলাম। এবার এখানে দেখো x দুটো রয়েছে, একটা হচ্ছে -x আর একটা -6x।
তাহলে যে দুটো রয়েছে তাদের দুজনের চিহ্ন কি? আমাদেরকে যখন চলরাশিগুলো একই থাকে, মানে এক্স রয়েছে ওরও এক্স রয়েছে, সদৃশ পদ রয়েছে, তখন আমরা চেষ্টা করব কি যোগ বা বিয়োগ করার। এবার যোগ বিয়োগ করার জন্য আমাদের কি দেখতে হবে? দেখতে হবে যে ওদের দুজনের চিহ্নটা একই রয়েছে নাকি আলাদা রয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই এক্স এর চিহ্ন মাইনাস, এই এক্স এর চিহ্ন মাইনাস। তো যখন দুজনের চিহ্ন একই থাকে তখন আমাদেরকে সেই দুটোকে যোগ করতে হয়, আর চিহ্ন যদি আলাদা হয়ে যায় মানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, তখন আমরা কি করে বিয়োগ করি। ঠিক আছে, তাহলে এখানে যোগ করব কার সাথে? এক্স এর সাথে 6x এর। যোগ করলে কি হবে? এখানে এক্স এর সহগ কত রয়েছে? কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে 6 আর 1 হয়ে যাচ্ছে 7। আর চিহ্নটা কি হয়? যখন দুজনের চিহ্ন একই তখন সেই চিহ্নটাই ওখানে আসে, যেহেতু দুটোই মাইনাস রয়েছে তাই চিহ্ন মাইনাস হবে। আর এখানে দেখো এবার রয়েছে +1 সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছিল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে। তাহলে এটা যে আমরা পেয়েছি, এটাকে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা গেছে। দেখো এখানেও এক্স স্কয়ার রয়েছে, এক্স স্কয়ার রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানে ধ্রুবক সংখ্যা রয়েছে, এখানে c রয়েছে। ঠিক আছে, তাহলে এই আকারে প্রকাশ করা হলো। তো শুধুমাত্র এক্স স্কয়ার এক্স আর একটা ধ্রুবক পদ এরকম থাকলেই সেটা হচ্ছে এই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 2 এর অঙ্কটা কি রয়েছে? 2 এ রয়েছে x প্লাস 3/x সমান হচ্ছে এক্স স্কয়ার। x প্লাস 3/x সমান এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে এই অঙ্কটাতে উত্তরটা লিখে দেবে যে অতএব এটি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়। ঠিক আছে, কারণ কোনগুলো লেখা যায় সেটা বলেছে, মানে সবগুলো তো নাও লেখা যেতে পারে। দেখো এবার এটাকে করবো, এটা তো একই রকম, যেহেতু ভগ্নাংশ রয়েছে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে? এখানে এক্স রয়েছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর এক্স এর লসাগু হচ্ছে কত? এক্স। এবার দেখো এখানে যখন নিচে 1 থাকে বা কিছু থাকে না, তখন কি করতে হয়? ওই সংখ্যাটার সাথে লসাগুটা গুণ করতে হয়। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স এর স্কয়ার প্লাস এখানে আবার এক্স এক্স মিলে যাচ্ছে মানে কি উপরে যে সংখ্যাটা থাকে সেটাই হয়, মানে 3 সমান এদিকে কত রয়েছে? এক্স এর স্কয়ার। এবার আবার কোনাকুনি গুণ করতে হবে। দেখো এখানে নিচে 1 রয়েছে, তাহলে এদিকে নিচের সাথে উপরেরটা গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে? এক্স আর এক্স স্কয়ার গুণ করলে কত হয়? একটা এক্স একটা এক্স স্কয়ার, মানে মোট 3টে এক্স হচ্ছে, তাহলে এক্স এর ঘাত হয়ে গেল কিউব 3 সমান এদিকটা গুণ করলে কত হবে? যেহেতু একের সাথে গুণ তার মানে যেটা রয়েছে সেটাই থাকবে, এক্স স্কয়ার প্লাস 3। বা এবার এটাকেও যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দেখো সবাইকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, সমান 0। তাহলে এই সমীকরণটা কি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে এসেছে? দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত হয়ে গেছে? সর্বোচ্চ ঘাত হয়ে গেছে 3। 2 আছে কিন্তু তার থেকেও বেশি আছে 3, তার মানে এটা কিন্তু এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না। অতএব এটিকে লিখবে যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় না, সমান 0 আকারে লেখা যায় না। দেখো এরপরে 3 এর অঙ্কটাতে কি রয়েছে? এক্স স্কয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। তো এই সমীকরণটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারবো? কখনোই। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখানে এক্স স্কয়ার আর এক্স স্কয়ার এটা তো ঠিকঠাকই রয়েছে। ঠিক আছে, সি রয়েছে, এখানে 2 রয়েছে, এটাও ঠিক রয়েছে, কিন্তু মাঝের যে পদটা সেটা এখানে রয়েছে √x, আর আমাদের যেটা সাধারণ আকার সেখানে থাকে x। তাহলে এটাকে কখনোই কি x করা সম্ভব? সম্ভব নয়। তাহলে এখানে bx পদটির সমপদ হচ্ছে কি? 6√x। অতএব এটিকে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে, সি সমান 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এটাকে প্রকাশ করা কখনোই যাবে না, কারণ √x-টাকে x করা যাবে না। আচ্ছা এবার দেখো 4 এর অঙ্কটাতে কি রয়েছে?
4 রয়েছে x মাইনাস 2 এর হোল স্কয়ার, এখানে রয়েছে x মাইনাস 2 এর হোল স্কয়ার সমান ডান দিকে রয়েছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, বা এখানে আমরা কি করব, বা দিকে যে হোল স্কয়ারটা রয়েছে সেটাকে ভেঙে দেবো আগে, তবে তো x স্কয়ার ওই যেটা সাধারণ আকার সেই আকারে প্রকাশ করা যাবে। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার, দেখো বা দিকটা এই আকারে রয়েছে তাই তো, a মাইনাস b এর হোল স্কয়ারের আকারে, তো a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে যদি সেই আকারে লিখি, এখানে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a তাহলে a স্কয়ার মানে কত, x স্কয়ার মাইনাস হয় 2ab মানে 2 ইন্টু x ইন্টু 2, তাহলে 2x ইন্টু 2 মানে 2 দিয়ে কত হচ্ছে 4x, 4x প্লাস b স্কয়ার প্লাস কত b মানে হচ্ছে 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4 সমান ডান দিকে রয়েছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো ভালো করে যে বাঁ দিকটাতে যা আছে ডান দিকেও তাই আছে, মানে দুটো দিক সমান হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আর কিছু করা যাবে কি, এক্ষেত্রে দুদিকে যদি সমান জিনিস থাকে, মানে ধরো 3 সমান 3, এটাকে আমরা আর কি লিখবো, এটা তো কেটে যাবে, তাহলে কি লিখবো, এটি লিখবে যে এটি একটি অভেদ, ঠিক আছে, এটা সমীকরণই নয়, এটি একটি অভেদ, অতএব একে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা যাবে না। দেখো এবার আমরা 3 অঙ্কটা করব। কি রয়েছে, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা x এর সাপেক্ষে কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। দেখো দেখেই বুঝতে পারছো যে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 6 রয়েছে, তাহলে এটা কিন্তু x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নয়, কিন্তু এরা জানতে চাইছে যে তাহলে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, সেটা কি করা যাবে। দেখো x টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি এরকম x কিউব এটার হোল স্কয়ার, কারণ 3 দিয়ে কত হয়, 3 দিয়ে গুণ করলে 6 হয়, 6 রয়েছে, মাইনাস এখানে রয়েছে x কিউব মাইনাস রয়েছে 2 সমান 0। এবার আমরা যদি ধরে নিই, দেখো ধরে নিই, এখানে লিখছি ধরি x কিউব সমান হচ্ছে y, x কিউবের পরিবর্তে যদি আমরা y বসাই তাহলে কি পাবো, এখানে পাচ্ছি y স্কয়ার মাইনাস এখানে পাচ্ছি y মাইনাস হচ্ছে 2 সমান 0, ঠিক আছে। তাহলে এখন যে মানে সমীকরণটা পেলাম এটা কিন্তু y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই তো, তাহলে y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ মানে কি, x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে কি লিখবো, অতএব সমীকরণটি, দেখো এখানে প্রশ্নতে রয়েছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে সমীকরণটি হচ্ছে চলের ত্রিঘাতের সাপেক্ষে, সাপেক্ষে এখানে লিখে দেবে যে অর্থাৎ x কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা হচ্ছে x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, বুঝতে পারলে। তো দেখো আজকে আমাদের 1, 2 আর 3 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা করব 4 আর 5 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে।